পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সাম্প্রতিক বিমান হামলার জেরে দুই দেশের সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে তারা পাকিস্তানের একাধিক সেনাকে জীবিত আটক করেছে এবং বেশ কিছু সীমান্ত চৌকি দখল করেছে। অন্যদিকে পাকিস্তানও পাল্টা দাবি করেছে সংঘর্ষে আফগান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে বলেন, তীব্র লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী অনেক পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজন জীবিত আটক করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী 40টি চৌকি তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। সংঘর্ষের সূত্রপাত দুই দেশের বক্তব্য ভিন্ন। আফগান পক্ষ জানিয়েছে, গত রোববার আফগানিস্তানের ননগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাব হিসেবেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে। পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলি শুরু হয় এবং তা দ্রুত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষায় তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সাম্প্রতিক সংঘর্ষে আফগান বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে। পাকিস্তানি সামরিক সূত্র দাবি করেছে একাধিক সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে এবং আফগান যোদ্ধাদের হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান আফগান সীমান্ত দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে বিরোধ, জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি এবং পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক এই সংঘর্ষে সেই উত্তেজনাকেই আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের কারণে অনেক পরিবার নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছে। যদিও উভয় দেশের পক্ষ থেকে বেসামরিক হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কূটনৈতিক মহল মনে করছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে তা বৃহত্তর আঞ্চলিক অস্থিরতায় রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে। সীমান্তে সামরিক উত্তেজনা বাড়লে তা বাণিজ্য, সীমান্ত পারাপার এবং নিরাপত্তা সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অতীতে এ ধরনের উত্তেজনার সময় সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন নজর রাখছে পুরো অঞ্চল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সীমান্তে এখনও থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় রয়েছে, ফলে তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনের কোনো ইঙ্গিত মিলছে না।